আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আবার চলে আসলাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার কিচেনে যে রান্না করেছি সেই রান্নাটা শেয়ার করব। আমি আজকে রান্না করেছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং টমেটো দিয়ে একটা ঝোল ঝোল করে একটা তরকারি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধুন্দুলটাকে আমি ভালো মতো ছিলে নিয়ে তারপরে 4 টুকরা করে কেটে নিয়েছি, তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এভাবেই ধুন্দুলটা যদি রান্না করা হয়, আসলে ধুন্দুল তরকারিটা হচ্ছে পানি তরকারি, আর এখন এই বর্ষা সিজনে ধুন্দুলটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমার ঘরে আমার বাচ্চারা সহ আমরাও সবাই ধুন্দুলটা খেতে পছন্দ করি, এই জন্য সবসময় আনা হয়। তো এটা রান্না করা, এটা যে কোনো মাছ দিয়ে আমি আসলে রান্না করি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ কালি জিরা। কালি জিরাটা দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়, আর কালি জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার, সেটা সবাই আমরা জানি। কালি জিরাটা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলাটা এবং চিংড়ি মাছটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তরকারিটা আসলে মশলা খুব কম লাগে, বেশি মশলা দিলে তরকারিটা ভালো লাগে না, তাই পরিমাণে সব মশলাই একটু কম কম দিতে হয়। যেমন হলুদ, মরিচ, তারপরে রসুন রসুন বাটা দিয়েছিলাম আমি। এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা ধুন্দুলে আসলে রান্না করার সময় পানি দিতে হয় না, দেখা যায় এটা কষাতে কষাতেই যে পরিমাণে পানি বের হয় তাতেই ঝোলের কাজ হয়ে যায়। যেহেতু পানির তরকারি আমি আগেই বলেছি, এটা থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়ে। লবণটা আমি আগে দিইনি, এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে ভালো মতো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ধুন্দুলটা যদি একটু ঝোল ঝোল করে রান্না করা হয় খেতে খুবই মজাদার হয়। এই তরকারিটা যদি থাকে আর কিছুই লাগে না, একটা তরকারি দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি, আমার সাহেবও খুব পছন্দ করে। এরপরে সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিলে হবে কি, যেটা ধুন্দুলের ভিতরে যে পানিটা আছে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে। দেখেন একটু কিন্তু আমি পানি দিই নেই, কিন্তু দেখেন ঝোল ঝোল হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এভাবে আপনারা বাসায় ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি জানি আপনারা রান্না করতে পারেন, তাও আমি আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, কষ্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের আমার রান্না ভালো লাগে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।